যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর ধারে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চায় তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে।
নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? না না যাইতে দেন, শুনুন। না না যাইতে, এবারে যাইতো তো এবারে বহুত বাড়ি বস্তলেই আসতে লাগবে তো না। সংসার চলার দে, সংসার সংসার। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদারা আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে? এবার খেয়াল করেন, কেউ জান্নাত পেয়ে খুশি, কেউ আর একটু বেশি চায়, জান্নাতের স্রষ্টাকে একটু দেখতে চায়। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোথা থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আর একটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস
আজীবন সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আর কি তোর সে আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো নাই। সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে, আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কো কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ ঠেকায় পড়ে কারো কাছে গেলে মানুষ কিন্তু খালকা কোসা মাইরে দেয়, টেগাত ফরিয়ে সুজেরি। একটু বলেন না ভাই, বলেন না। কখনো ভালো করে ডাকছি কিনা আমাদের হয়তো মনে নাই। অনেকবার মুখে জবানে ডাকছি আল্লাহকে, কিন্তু দিল থেকে ভালোবাসা নিয়ে হয়তো ডাকাটা জীবনে, ভালোবাসা নিয়ে, টান নিয়ে ডাকা হয়নি। চলেন আজকে আমরা সবাই মিলে আমাদের আল্লাহকে দিল থেকে একটু ডাকার চেষ্টা করব। যাদের ইচ্ছা তারা আমার সাথে হবেন। জোর করার কোনো সুযোগ নেই, কারণ এটা দিলের মামলা। দিলের মামলায় কখনো জোর হয় না। আর জোর দিয়ে যেটা হয় সেটা কখনো প্রেম হয় না, মোহাব্বত হয় না, দিলের কানেকশন হয় না। কথা বলেন ঠিক কি না? মোহাব্বত নিয়ে একবার ডাক দেন আল্লাহ। যেভাবে ডাকলে আপনার ডেকে শান্তি লাগবে, সেভাবে আপনার রবকে, আপনার সৃষ্টিকর্তাকে, যিনি আপনার হাজার গুনার কথা জানার পরও এখনো সমাজে, পরিবারে সব গুনার কথা গোপন করে রেখেছেন, আপনাকে ইজ্জতে রেখেছেন, আপনার সেই রব যিনি আপনাকে আমল ছাড়া, দেখা ছাড়াই নিয়ামত দান করেছেন, করছেন, সেই রহমানকে মোহাব্বতের আওয়াজ একবার ডাকেন আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া আল্লাহ। এবার দুইটা হাত সামনের দিকে মুনাজাতের মতো উপরের দিকে তুলে দিয়ে ডাক দেন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রাজ্জাক, ইয়া সত্তার, ইয়া করিম, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন, দিলের মধ্যে একটা শান্তি লাগছে নাকি লাগে নাই? যাদের দিলে শান্তি লাগছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই শান্তির মজা, স্বাদ অনুভব করার জন্য আপনার কি কোথাও বেড়াতে যাওয়া লাগছে? পাসপোর্টে বিশ্বাস সিল মেরে কোনো অন্য দেশে যাওয়া লাগছে? রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাই। তোরা মজা করতে কোথায় যাস? শান্তি খুঁজতে কোথায় যাস বান্দা? কোথাও নাই শান্তি। তোর দিল যেহেতু অশান্তি হয়েছে,
তোর দিল বানানেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহর স্মরণটা তোর দিলকে শোনাই দেয়। আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। আমার জিকির শুনতেই না শুনতেই তোর অশান্ত হৃদয় শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি কাদের? তিনি ক্ষমা করতে প্রস্তুত, আমরা তওবা করতে রাজি না। বিশ্বাস করেন, এই যে হাসরের ময়দান আমরা সবাই কি জানি বলবো? নফসি নফসি। বলেন তো কি বলবো? নফসি নফসির একদম বাংলা অর্থ, বাংলা অর্থ যেটা সাজীবন মনে রাখবে। মা বাবার সামর্থ্য আছে, সন্তান পড়ালেখার সুযোগ আছে, তারপর অনেক সন্তান পড়ালেখা করে না। বড় হয়ে দেখা যায় যখন চাকরি পায় না, ব্যবসা পায় না, ছোট ভাই বড় চাকরি পেয়েছে, ব্যবসা পেয়েছে, সমাজে তখন ছোট ভাইয়ের দাম বেড়ে যায়, ছোট ভাইয়ের বউয়ের দাম বেড়ে যায়। যে ভাইটা পড়ালেখা করে নাই ওনার দাম নাই, ওনার বউয়েরও দাম নাই। যদিও এরকম তারতম্য করা উচিত না, কিন্তু আমাদের সমাজে এটা চলে। ডাক্তারের বউ আর বউ কি সমান সম্মান হয়? এটা তো হয় না, ঠিক না? এখন বড় ভাইয়ের বউ যখন অন্য ভাইয়ের বউ সম্মান পাচ্ছে না, ছোট ভাইয়ের বউ সম্মান পাচ্ছে, বউয়ে বউয়ে লাগছে নি? ঘরের মধ্যে ছোট ভাইয়ের বউয়ের দাম, যেটা পড়ালেখা করে নাই ওর বউয়ের দাম, একটা আত্মসম্মানে লাগতেছে না? তখন বউয়ে যায় জামাইরা বলতেছে পড়ালেখা ন গরজ যে কিনলে তো জামাই হাত দায় কেন গেম সুর ফল। তো ছোটবেলায় গেমস খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে পড়ালেখা পরীক্ষা মাথার উদ্দিকে গেবি, তো বউ হদ অজান নাই মে, বউ হদে কি অজান নাই মে, তুই ন ফরজ বলিয়ে রাজে তোল্লাই বলে তোর দামও নাই, আর দামও নাই, আর ফমাইয়ের দামও নাই। তো ওই ফোয়ার বাপে বুঝিয়ে রাজ বউয়ের জামাই বুঝিয়ে হদ আফসোস আফসোস আফসোস, সুযোগ তাই এরও কিনলে হাজত ন লাগাই। আফসোস আফসোস, বাংলাদেশও যাবে আফসোস, ইবে কিয়ামতের ময়দানে যাইরা বুঝি ইয়া নফসি। কি বুঝাইতে পারলাম না? ইয়া নফসি মানে কি হত্যারণনি? জান্নাত যাইবের সর্বোচ্চ সুযোগ তো অনর ফর মাইলে ফিরে না, এখন হামল লাগেন না, হামল লাগেন না বললাম, হামল লাগেন না, এবার হদে ইয়া নফসি মনে তাইব না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দয়া করেছেন ভাইয়া, আমাদেরকে আল্লাহ দয়া করে আমাদের পাটা ঠিক জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দিয়েছেন। শুধু ঈমান, নেক আমল, ধৈর্য, সহ্য, ক্ষমা, সুন্নতি জীবন দিয়ে রবের উপর ভরসা করে একটু যদি টিকে থাকতে পারি, কদমটা ডাইরেক্ট জান্নাতেই চলে যাবে। এত সুযোগ দেওয়ার পরেও যদি আমরা জান্নাত না পাই, বুঝতে পারছেন এখন বিষয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক, ঈমানের জীবন দান করুক। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা, ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া
শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে হাজার দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়, সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে একটা মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর ধারে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে, হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই, সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। শেষ ভালো যার সব ভালো তার, আরো জোরে বলেন। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছ, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালো চিন্তা করে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। আমিন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে,
কখনো যদি দেখেন আপনার হাসি মুখের হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদায় করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কতদূর দেবে? মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজনে সবার সম্প্রীতি ভালোবাসা নিয়ে আয়োজন করার তৌফিক দান করুক, আমিন। চলুন আমরা দ্বারা একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এটা লাইটটা দাও। সালাওয়াতুল্লাহ বিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবী জামানে কা ইয়া হাবিবাল্লাহ আমারি মনে বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নবী জামালে কা ইয়া হাবিবাল্লাহ बिरद सल्ले अला का निजामी रखो, उन पर उनकी आकीदत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्मे बज में मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहुद सलाम बलगलौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमील सालिही सल्लल्लाहु अलैहि
একটু সবাই সারিবদ্ধভাবে বসে যান এবং আমি মাহফিল কমিটির ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব। তারপর আপনি কেউ সামনে থেকে কেউ মাঝখান থেকে এবং কেউ পিছন থেকে দিয়ে আসবেন। আমার সাথে সাথে জিকিরে জিকিরে শামিল হয়ে যান। তারা একটু দুই হাত তুলে দেখায় বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার শেষ ভালো যার সব ভালো তার, সবাই একটু 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 বসেন বাস। আমরা 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ব্যস্ততাকে পিছনে রাখবো, রবের দরবারে সিজদা আগে রাখবো বলেন ইনশাআল্লাহ। আমরা নম্র ভদ্র থাকার চেষ্টা করব রবের সন্তুষ্টি প্রিয় হওয়ার জন্য বলেন ইনশাআল্লাহ। রাগ দেখাবো না বলেন ইনশাআল্লাহ। কাউকে হিংসা অন্তরে আসলে আলহামদুলিল্লাহ বলে হিংসাকে শেষ করে দিব বলেন ইনশাআল্লাহ। পারিবারিক বিবাহে কাউকে কারো সামনে কারোর সাথে কেউ জিততে চাইবো না বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছোট ভাইকে হারিয়ে যদি জিতে যান আপনি হেরে গেলেন, কারণ আপনার রক্তের ভাই। আমরা মনে করি হারালেই জিতে যায় না, আপনি ওনাকে জিতাই দেন, আপনি জিতে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করলে টাইম লস। অনেকে আছে বাচ্চাদেরকে প্রতিযোগিতা লাগায় রাখছে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে, গোল্ডেন এ প্লাস পাইতে হবে। গোল্ডেন এ প্লাস পাইতে পাইতে পুরো ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আগে যেরকম গ্রামের ছেলে মেয়ের একটা অ্যাক্টিভ আছে, আপনারা যেরকম অ্যাক্টিভ ছোট থেকে বড় হয়ে এখনো, শহরের গুলা দেখবেন কেমন জানি ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ডাইনও বুঝে না বামও বুঝে না, কারণ ব্রেন তো খেলতে পারে না, ও শুধু সারাক্ষণ পড়ালেখা না। জীবনের শিক্ষা বড় শিক্ষা, ফ্যামিলির শিক্ষা বড় শিক্ষা, আদব শিক্ষা বড় শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি সরেন সরেন, জি সরেন, মাশাল্লাহ। জি একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে বহদ্দারহাট কত দূর? কয় মিনিট? কয় ঘন্টা? 1 ঘন্টা নতুন এসে। এখান থেকে বহদ্দারহাট মোটামুটি আধা ঘন্টা। বহদ্দারহাট থেকে চানগাঁও থানা, বাহার সিগন্যাল, আল আমিন বারিয়া দরবার, দরবারে বারিয়া শরীফ, বারিয়া দরবার, এক একজন এক এক নামে চিনে। বহদ্দারহাট হয়ে চানগাঁও থানা, পুরাতন চানগাঁও থানা রোডে, ওই কালুরঘাট রোডে। কোন রোডে? কাপ্তাই রাস্তা মাথার আগে বাহার সিগন্যালের পরে হাতের ডান পাশে দরবারে বারিয়া শরীফ। বলেন দরবারে বারিয়া শরীফ। কেউ বারিয়া দরবার বলে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া দরবার বলে। হ্যাঁ, আগামী জানুয়ারি মাসের 25 এবং 26, বলেন আগামী জানুয়ারি মাসের আপনাদের দাওয়াত আমি আসছি। আমি কিন্তু 11টার আগে থেকে প্রস্তুত। আমার ভাই মাইক ধরতে দেরি করছে, সেটা শুনে আমি আচ্ছা ঠিক আছে আর কেন পরে যাই। কথাটা বুঝছেন? আমার টাইম কখনো 19-20 হয় নাই, ইনশাল্লাহ হবে আগামী জানুয়ারি মাসের 25 এবং 26। বিশেষ করে আপনাদেরকে দাওয়াত 26 তারিখ। চিটাঙের বাহিরে যারা তারা 25 তারিখ আসে, চিটাংওয়ালাকে নিয়ে আমরা 26 তারিখ করি। তো 25 তারিখ যদি জন নহাইয়েরা হাবাইবেন দেরি সিডিংয়ে, তো কারণ সিডিং কলার হামলে আগে হাবন, তাইলে 5 জনে মিলে বাগযোগ করে হাওন, ঠিক না? আবার 26 তারিখ হাইতে পারিবেন, হারিয়ে সমস্যা নেই। তো 26 তারিখের বিশেষ দাওয়াত আপনাদেরকে বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফের সাজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নত আল্লামা শাহ সুফি সৈয়দ মুফতি শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে বার্ষিক মাহফিলের দাওয়াত জানুয়ারি মাসের 25 এবং ইনশাআল্লাহ দাওয়াত কবুলই না। প্রথম শর্ত অজু থাকতে হবে। দ্বিতীয় শর্ত মাথায় টুপি থাকতে হবে। শর্ত কয়টা? একটা হচ্ছে অজু থাকতে হবে, আর একটা হচ্ছে মাথায় টুপি থাকতে হবে। যদি এই 2টা শর্ত মানতে পারেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির হাসিলে, তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। ভোজন হতে সিডেঙ্গ কলা বিরিয়ানির ফল, হ্যাঁ তো সিডেঙ্গে বিরিয়ানি ফল না, সিডেঙ্গ কলে বিরিয়ানি 8টে বসে হাতে, ঠিক না বাজি? সিডেঙ্গ কলে যেদিন বিরিয়ানি হাই আল্লাহু আকবার, ইল্লাহ নগি হাই না হইন পারে বাজি। সিডেঙ্গ কলে বেশি সিডেঙ্গ যেদিন গরু হাই মেজবান তো আছে আল্লাহ মাশাআল্লাহ। গোড়া এটা শরীর হাঁটিলে বেগুন গোস্ত, বাড়ি তো গরু গোস্ত, ঠিক না বেটি? খাওয়া না বাজি। আবার হোর বাইন নাইলে নিজে না খাই, অল্প করে নিজে রাঁধে, আত্মীয় স্বজনের রুটি সালাম দিয়ে ফাটাই দে। অনারেন্ডা আছে না? ইনা নারা সিডিং কলার ভালোবাসা আল্লাহ কবুল করক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, যারা আমি অধমকে ভালোবাসেন
আবদার করে একটা কথা বলি, জীবনকে যারা পরিবর্তন করতে চান, জীবনের মধ্যে যারা রং আনতে চান, রবের প্রেম আনতে চান, একটা স্বাদ আনতে চান, আমি অনুরোধ করে বলি পালন করার চেষ্টা করবেন যাদের ইচ্ছা হয়। যতটুক পারবেন দৈনন্দিন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সব সময় যে পারবেন শয়তান করতে দিবে বিষয়টা এত সহজ নয়। যতটুক পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজুর সাথে থাকা মানে আপনার অন্তরের ভিতরে ঈমানের একটা শক্তি থাকা। অনেক আপনি নিজে উপলব্ধি করতে পারবেন অজুর সাথে থাকলে আপনি অনেক কাজ থেকে নিজে নিজে সেফ হয়ে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदतें छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে মাওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। যারা সাজিয়েছেন, সাজানোর ক্ষেত্রে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মাওলা প্রত্যেকজনের খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়েছিলেন আল্লাহ পাক এখনো আছেন, আল্লাহ পাক আমার সে সমস্ত ঈমানি ভাইদেরকে তুমি কবুল করো। আমার বোনরা যারা হাত তুলেছেন আল্লাহ পাক ওনাদের হাতকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলকে যারা মহাব্বত করেছেন এবং যারা ঘৃণা করেছেন সবাইকে আল্লাহ তুমি কল্যাণ দান করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে তুমি ইজ্জতের ঈমানি জিন্দেগি দান করো আল্লাহ। প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। হাজার হাজার পরিবার আছে, মাথার উপর ছাদও আছে, পাশে দেওয়ালের আড়ালও আছে। একই রুমে স্বামী স্ত্রী থাকে সত্য, একই বেডে হয়তো থাকে পাশাপাশি, কিন্তু স্বামীর দিলের সাথে স্ত্রীর দিল মিল নাই, স্ত্রীর দিলের সাথে স্বামীর দিলের কোনো সম্পর্ক নাই আল্লাহ। হাজার হাজার পরিবার আছে আল্লাহ। ব্যর্থতা আমাদের সেটা আমরা জানি, আমরা নিয়ামত নিতে জানি না, ধরে রাখতে জানি না, কিন্তু বান্দা তো তোমার আল্লাহ, তুমি না দিলে আল্লাহ কে দিবে? আমরা ভুল করছি আর কি আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মায়া মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তুমি মজবুত করে দাও আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে মা বাবার মুখে হাসি ফুটানোর তৌফিক দান করো আল্লাহ। প্রতিটি মা বাবাকে সব সন্তানকে এক চোখে দেখার তৌফিক দান করো আল্লাহ। যাদের ব্যবসা আছে ব্যবসায় হালাল বরকত দান করো আল্লাহ। যারা চাকরি আছে চাকরির মধ্যে তরক্কির ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যেভাবে কামায় হালাল ইনকামে এমন বরকত দাও যেন সংসার পরিবার আরো সুন্দরভাবে চলে, সে তৌফিক দান আল্লাহ। জীবনে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, যত ধরনের গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ গো একদিন তো মরতে হবে, চোখের পলকেই দুনিয়া থেকে চলে যাব, কবরের জগতে গিয়ে চোখ খুলবো আল্লাহ। কেমনে জানি কি করব জানি না, কিচ্ছু জানি না আল্লাহ। নিজের দিকে তাকালে কোনো আশা ভরসা কিচ্ছু খুঁজে পাই না। যখন আমাদের মনের দিকে তাকাই, মন যখন তোমার রহমান নামের দিকে তাকাই, রহিম নামের দিকে তাকাই আল্লাহ, তখন আশায় বড় বুকটা ভরে যায় আল্লাহ। তোমার রহমান নামের সদকায় আমাদের জীবনের ঘটে যাওয়া গুনাহগুলো একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের সদকায় আমাদের পাপ রাশিগুলোকে তুমি মোচন করে দাও আল্লাহ। তুমি না গফফার, তুমি তো সত্তার আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই তো আল্লাহ। তুমি না রব, তুমি না রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আরহামুর রাহিমিন। ও আল্লাহ দাও না একটু মাফ করে আমাদেরকে আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কোথায় যাব আল্লাহ? তুমি মাফ না করলে আমরা কার ধারে যাব আল্লাহ? আল্লাহ মরণ যন্ত্রণা সইতে পারবো না, এগুলো কল্পনা করতে পারবো না আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও না গো আল্লাহ। আল্লাহ একটু দয়া করে দাও আল্লাহ। আমরা ভিক্ষা চাচ্ছি, ভিক্ষা দাও আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও আল্লাহ। হাসরের ময়দানে তোমার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ? আল্লাহ কেমনে দাঁড়াবো জানি না আল্লাহ। তুমি শেষ বিচারে রাদা
আদালতে করবে বিচার হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ অনেক মা হারা সন্তান হাত তুলেছে আল্লাহ। পৃথিবীতে চলাতে আল্লাহ অনেকের চেহারা দেখে, নিজের মার চেহারাটা দেখেন আল্লাহ, নিজের বাবার চেহারাটা দেখেন। অনেকে মা বাবাকে স্বপ্নে দেখার আশা নিয়ে বসে আছে, কেমন আছে কবরে যান দেখার জন্য। আল্লাহ যে সন্তান মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহ সন্তান দেখে না, কত সুন্দর করে হাত দুইটা তুলে মনে মনে ফিস ফিস করে তোমাকে কত কথা বলতেছে। আল্লাহ তোমার বান্দা দেখো, আল্লাহ দেখো, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ সন্তানের হাতের উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। এই এলাকায় জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে আল্লাহ, কার কবরে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরে কামড় দিচ্ছে জানি না আল্লাহ, কে কবর থেকে চিৎকার করছে জানি না। একদিন হয়তো এইরকম আমরা চিৎকার করব, কেউ শুনবে না আল্লাহ। যাদের কবর আযাব হচ্ছে মেহেরবানি করে আল্লাহ আযাবগুলো মাফ করে দাও। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ আমরা সবাই নবীর কালিমা পড়নেওয়ালা ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ। অন্যকে ইজ্জত দিয়ে যেন নিজের ইজ্জত পাওয়া হয় সে বুঝটা বুঝে তৌফিক দান করো আল্লাহ। অন্যের মুখে হাসি ফুটাইয়া যেন বিনা স্বার্থে, বিনা চাহিদায়, বিনা কারণে অন্যের উপকার করে যেন নিজের উপকার আনতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো আল্লাহ। আমার অবিবাহিত ভাই বোন যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার ভাই বোনদেরকে নিজের জীবনের চাওয়া সিদ্ধান্তর চাইতে তোমার সিদ্ধান্তের উপর খুশি থাকার মতো মন সবাইকে দান করো আল্লাহ। আমার যে সমস্ত ভাইয়েরা নেশার জগতে চলে গেছেন, বন্ধুর পাল্লায় পড়ে দুঃখ কষ্টে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নেশার জগৎ থেকে ফিরে এনে দাও না আল্লাহ। আল্লাহ মা বাবাকে আর কান্না করাইও না আল্লাহ। আল্লাহ সন্তান সেই ছেলেদেরকে আল্লাহ তোমার প্রেমের নেশার জগতে ডুব দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। সাহাবাই কেরাম কেন নামাজের এত পাগল ছিলেন, আহলে বায়ত কেন নামাজের এত দিওয়ানা ছিলেন, আল্লাহর ওলিরা কেন সারা জীবন ইবাদত করেছেন আল্লাহ, ওই ইবাদতের স্বাদ আমরাও পেতে চাই আল্লাহ। এমন নামাজের মধ্যে এমন কি ইবাদত, এমন কি মজা আছে যে কারবালার ময়দানে ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই আল্লাহ, সেই স্বাদ আমরাও পেতে চাই। আমাদের জীবনে একবার হলেও নামাজের আসল স্বাদ প্রেম অনুভব নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ। আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ। তোমার কাছে একটা বিশেষ ফরিয়াদ, আজকে স্বইচ্ছায় যে দুইটা হাত তোমার দরবারে ভিক্ষার জন্য তুলেছি আমরা আল্লাহ, তুমি দয়া করিও আমাদের সবার উপর। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো
এই হাত যেন দুনিয়াবি কারণে কোনো মানুষের সামনে ভিক্ষার জন্য হাত পাততে না হয়, ওই রকম ইজ্জতের জীবন তুমি সবাইকে দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সবার অন্তরকে শান্তি করে দাও, তোমার হাবিবের প্রেম আদব দ্বারা ভরপুর করে দাও, তোমার ভয়ের নূর দ্বারা আলোকিত করে দাও রব্বুল আলামিন। গোপনে গোপনে তোমার সাথে প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক, ইবাদতের সম্পর্ক করার মতো গোপন গোপন ইবাদত করার, গভীর রাতে তাহাজ্জুদ পড়ার তুমি তৌফিক দান করো আল্লাহ। আমার মা বোন যারা আমি অদমের সাথে হাত তুলেছেন আল্লাহ, ওনাদের মনে যে নেক ফরিয়াদ আছে আল্লাহ ফরিয়াদগুলো কবুল করো আল্লাহ। আগামী বছর যখন এই মাহফিল আয়োজন হবে, গায়বী খাজানা থেকে দান করে আল্লাহ সুন্দর আয়োজন ব্যবস্থা করে দিও। অত্র এলাকার ডানে ভাবে যত মাহফিল কমিটি আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আশেপাশে যারা আমার ভাইয়েরা আছেন, বোনেরা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। যে সমস্ত সন্তানেরা পড়ালেখা করে, যে জ্ঞান অর্জন করলে নিজেরও ভালো, দেশেরও ভালো, আখিরাতের জন্য কল্যাণ হবে, ওই জ্ঞান অর্জন করা সবাইকে তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে তুমি বেয়াদব বানাইও না আল্লাহ। আল্লাহ বেয়াদব হওয়া থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের সবাইকে আদবদার বানাও, শিষ্টাচার বানাও আল্লাহ। আমাদের সবাইকে সুন্দর একটা ভালোবাসার মন দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুর রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।